চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে ৫ জন জীবননগর শহরে পৌঁছালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কিভাবে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন সেটি যাচাই করছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও অবগত নন বলে জানিয়েছেন ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বেঙ্গালুরুতে ছিলাম, ওখান দিয়ে শহরে বাঙালিকে ভাগাই দিচ্ছিল। ওখান দিয়ে আমি আর্মি ক্যাম্পে সারেন্ডার করতে যে স্যার আমি বাঙালি, আমার দেশে পাঠাই দেন। তারপর ক্যাম্পে দিয়ে আমার ছাড়িয়ে দিয়েছে যে তোরা চলে যা। বাংলাদেশি রাখতেছে না দেখে আমরা ইন্ডিয়া থেকে আইয়া করছি, বর্ডার সাইড দিয়ে পার হয়েছি। একজন ভারতীয় সহ মোট ৭ জন নারী পুরুষকে স্থানীয় লোকজন আটক করে রেখেছে। আমরা সেখানে মোবাইল পার্টি পাঠাই এবং থানাতে নিয়ে আসি। আমরা যাচাই বাছাই করে আইনগত। পুশিন নিয়ে আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবু সাদিক। সাদিক, আজকে ৫ জনকে পুশিনের কথা বলা হচ্ছে চুয়াডাঙ্গায়। পুশিন হওয়া নারী এবং পুরুষরা কিভাবে এখানে প্রবেশ করেছিলেন, আর এই বিষয়ে আর কোনো তথ্য রয়েছে কিনা একটু জানান আমাদের। লাইবা, আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে ভোরে চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে ৫ জন নাগরিকদের পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তো যে সময় আসলে পুশিন করা হয়েছে সে সময় সীমান্তে বিজিবির অবস্থান ছিল না। এটি আমরা পুশিন করা ব্যক্তিদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো যে ৫ জনকে আসলে পুশিন করা হয়েছে তার ভিতরে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। তো পুশিনের পরে আসলে তাদেরকে জীবননগরের বাজারে পাওয়া যায়। এর ভিতরে একজন হিন্দিভাষী নাগরিক দেখে স্থানীয়রা তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুঝতে পারে তাদেরকে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। তো তারপরে থেকে আসলে তাদের সাথে কথা বলার পরে পুলিশকে স্থানীয় জনতা খবর দেয়। স্থানীয় জনতা পুলিশকে খবর দেওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। তো এখনো পর্যন্ত আসলে এই নাগরিকদের পরিচয় শনাক্ত সম্পূর্ণ হয়নি। আমরা ওসির সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে একটি চলমান প্রসেস আছে, আমরা এখনো পর্যন্ত এনআইডির তথ্য শনাক্ত করতে পারিনি। আমি বিজিবির পরিচালকের সাথে কথা বলেছিলাম, ৫৮ বিজিবির পরিচালক আমাকে যেটি জানিয়েছিলেন সকালে যে এখনো পর্যন্ত আসলে এই বিষয়ে তিনি কোনো কিছু অবগত নন। তারপর থেকে আমরা গণমাধ্যম কর্মীরা তার সাথে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলেও তিনি পরবর্তীতে আর আমাদের সাথে আসলে সেভাবে সংযুক্ত হননি। তো এই পুশিনের ঘটনা জীবননগরের এই বেনীপুর সীমান্ত দিয়ে আজকে প্রথম না। আমরা জুলাই মাসের শেষেও দেখেছিলাম যে বেশ কয়েকজন নাগরিককে এভাবে পুশিন করা হয়েছিল। তো আমরা যে জিনিসটা আসলে এখানে এসে বুঝতে পেরেছি যে এই সীমান্ত দিয়ে পুশিনের ঘটনাগুলো এবং চোরাচালানের কিছু অ্যাক্টিভিটিস চলমান রয়েছে এবং সীমান্তে আসলে কিছু প্রতিবন্ধকতা থাকার কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে এই সুযোগগুলো বিএসএফ নিচ্ছে এবং তারই প্রেক্ষিতে এই যে ৫ জন নাগরিককে পুশিন করা হয়েছে। এখানে আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে পুশিন করানো হয়েছিল এখানে আসলে ২ জন দালালকেও আসলে বাংলাদেশি নাগরিক যারা তাদেরকেও ধরা হয়েছে। তাদের মাধ্যমে আসলে এই নাগরিকগুলো বাংলাদেশে প্রবেশ করে এই সীমান্ত দিয়ে। তো সীমান্তের আসলে সর্বশেষ এই অবস্থা রয়েছে। লাইবা, সাদিক, ধন্যবাদ আপনাকে। পুশিনের খবর থেকে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আবু সাদিক।